الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم সূরাতুল বাকারা 218 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারাই আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। গতকালকের এটা আলোচনায় গেছিল যে আল্লাহ রাসূল গোয়েন্দাদের টিম পাঠাইছেন একটা মক্কার দিকে। এখন গোয়েন্দা সংস্থা বললে মাথার মধ্যে বিজাতি আসে, বিদর্মীদের চিত্র আসে, অথচ গোয়েন্দার এই প্রথাটা ইসলামে সর্বপ্রথম চালু করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমানদের কোনো গোয়েন্দা টিম নেই, গোয়েন্দা সংস্থা নেই, বিদর্মীদের আছে। তো যে জিনিসগুলো আমাদের মধ্যে থাকা দরকার আজকে ওই জিনিসগুলো আমরা ছেড়ে দিছি। বিজাতি বিধর্মীরা এটা আয়ত্ত করছে, তারা আমাদের উপরে এখন রাজত্ব করে। আমাদের সব তথ্য তাদের কাছে, তাদের গোয়েন্দাগুলো আমরা পকেটে নিয়ে ঘুরি। এই মোবাইলে আপনার সমস্ত অ্যাক্সেস তাদের কাছে জমা, আপনার সমস্ত বায়োডাটা, কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি কথা বলতেছেন, কোন মাইন্ডসেট আপনি আপনার চলেন, সব কিছু তারা ফলো করে। আপনার মোবাইলকে সামনে রেখে কোনো একটা বিজনেস সম্পর্কে, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে, কোনো একটা বস্তু সম্পর্কে আলোচনা করবেন, মোবাইলে ঢোকার পরে দেখবেন যে ওই রিলেটেড যে অ্যাডগুলো আছে এগুলোই আপনার সামনে শো করবে। এতটাই তাদের এই সেন্সরটা এতটা কার্যকরী। আল্লাহ তাআলা রাসূল গোয়েন্দাদের টিম পাঠাইছিলেন। গতকালকে বলছিলাম যে পথের মধ্যে দুইজন সাহাবীর ঘোড়া হারিয়ে গেছিল, 8 জনের টিম পাঠাইছিল, 2 জনের ঘোড়া হারিয়ে গেছিল। তাদের ওই 2 জনের সাহাবীর মধ্যে থেকে একজনের সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় একজন সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তার সাথী এই 2 জনের ঘোড়া হারিয়ে গেছিল, সামানা সহ উট। আর বাকি 4 জন তাদের উট এবং সামানা নিয়ে মক্কার কাছাকাছি চলে গেছে ওয়াদিউন নাখলা, যেটা বুখারীর হাদিসে আছে বাতনা নাখলা। এই ওয়াদিউন নাখলার মধ্যে উপত্যকায়, এই নাখলা নামক উপত্যকায় ওনারা অবস্থান করছেন। এই হাজরামি নামে একজন লোক যাকে হত্যা করা হয়েছিল, ওই যে 4 জন আসতেছিল কাফেলা ব্যবসায়ী, তাদের যে নেতা হাজরামিকে হত্যা করা হয়েছিল। 2 জনকে বন্দী করা হয়েছিল, আরেকজন ছুইটা পালায় মক্কায় চলে গেছে। মক্কাবাসীকে সংবাদ দেওয়া হয়। মক্কাবাসী এই 2 জনের মুক্তিপণের জন্য, ছুটানোর জন্য কিছু সামানা তামানা পাঠাইছে, উপঢৌকন হাদিয়া টাদিয়া দিয়ে পাঠাইছে। আল্লাহ রাসূল বললেন, আমার যে 2 জন সাহাবী গতকালকে উট হারায় যাওয়ার কারণে তারা উটের সন্ধানে বের হয়েছে, তারা না আসা পর্যন্ত এই 2 জনকে ছাড়া হবে না। আর রাসূল একটা আলটিমেটাম দিয়েছেন, একটা সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি ওই 2 জন মদিনায় উপস্থিত না হয় তো এই 2 জনকে হত্যা করা হবে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার এক যিনি ছিলেন সাথে যে সাহাবী, 2 জন তাদের উট পাওয়ার পরে 2 দিন পরে অর্থাৎ রজবের 2য় তারিখ বা 3য় তারিখে মদিনায় এসে উপস্থিত হয়েছেন। দেখেন রাসূল নিজের সাহাবীদের প্রতি, মুসলমানদের প্রতি কতটা কঠিন ছিলেন মুসলমানদের হকের ব্যাপারে, যে এই 2 জন সাহাবী যদি মদিনায় না আসে তো বাকি 2 জনকে হত্যা করা হবে, এবং সময় বেঁধে দিয়েছেন যে এই 2 জনকে এই সময়ের মধ্যেই দিতে হবে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। 2012 সালের 12 মাসের 12 তারিখ উনি ইন্তেকাল করছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির ছেলেকে তৎকালীন প্রশাসন আটকায় নিয়ে গেছিল, মানে অপহরণ করছিল। হুজুর 24 ঘন্টা নিবেদন দিয়েছিলেন, বলছে 24 ঘন্টার মধ্যে যদি না আসে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তো 24 ঘন্টার মধ্যে ওনার ছেলেকে হাজির করে দিয়েছে। উসামা বিন লাদেন নাম শুনছেন? মুসলমানদের গৌরবের সবচেয়ে বড় যেই ফেসটা সামনে আসবে, যে মুখটা সামনে আসবে, এটা হচ্ছে উসামা বিন লাদেন। বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল সৌদি আরবে, তাদের নিজস্ব এয়ারলাইন্স ছিল, বিমান ছিল নিজস্ব। উনি ইসলামের জন্য, ইসলামটাকে যখন বুঝছেন তখন থেকে নিজের এই কোটি কোটি টাকার সম্পত্তি সব কিছু, বাবার সম্পত্তি, নিজের সম্পত্তি সব কিছু ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তো আমেরিকা যখন তালেবান সরকারকে যখন প্রস্তাব দিল যে উসামা বিন লাদেনকে আমার হাওলা করে দাও, আমি তোমাদের আফগানকে স্বাভাবিকভাবে মুক্ত রেখে দিব,
মানে এই এক ব্যক্তিকে কেন্দ্র করে শুধু আফগান না, পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে সমস্ত প্রান্তে মুসলমানদেরকে আমি অত্যাচার করব। তো তৎকালীন বিশ্বের অনেকগুলা রাষ্ট্রের উলামায়ে কেরাম আফগান সফর করছেন। বাংলাদেশ থেকে 12 জন গেছেন। আমার ওস্তাদ, যার কাছে আমি ইফতা পড়ছি, বুরহানুদ্দিন রাব্বানী সাহেব, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার ওস্তাদ, উনি ওই সফরে ছিলেন। আমি হুজুরের মুখ থেকে একদম সরাসরি যে কথাটা শুনছি ওটা বলতেছি। তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সৌদির নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছিল 40 জন আলেমের, যার মধ্যে 12 জনই ছিল বাংলাদেশের। এই 40 জন আলেমকে সৌদি আরব থেকে পাঠানো হয়েছে আফগানে। সৌদির মুখোশ এখন না উন্মোচন হয়েছে সৌদি আমেরিকার দালালি করে, তখন তো কেউ জানতো না যে সৌদি ভিতরে ভিতরে এত কাজ করছে। সৌদি আরবকে দিয়ে আমেরিকা এই টোপটা দিছে, আর এই টোপটা গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ওলামায়ে কেরাম। দারুল দেওবন্দেরও কয়েকজন আলেম ছিলেন। ওনাদেরকে পাঠানো হয়েছে আফগানে শুধুমাত্র এই প্রস্তাব দিয়া যে একজন উসামার কারণে পুরা বিশ্বের মুসলমানদেরকে হুমকির মুখে ফেলায় না। কারণ আমরা ভয় করতাম কি, সেই ওই পারমাণবিক বোম, অ্যাটম বোম, এগুলো আমেরিকার কাছে আছে, এগুলাকে মানুষ ভয় করে। আমেরিকা বলছে বিন লাদেনকে যদি আমার হাওলা না করো তো আফগানের মানচিত্র তো মুছবো, বিশ্বের যে প্রান্তে মুসলমান আছে ওই প্রান্তে মুসলমানের অবস্থা 12টা বাজায় দিব। তো তৎকালীন সময়ের ওলামায়ে কেরাম সেখানে গেছেন। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাই, উনি তখন জীবিত ছিলেন। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইকে প্রস্তাব করা হলো যে হযরত, আপনি একজনের কারণে এতজন মানুষকে আপনি হুমকির মুখে ফেলায়েন না, দিয়ে দেন। তো মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন ঢুকতেছে, আমার ওস্তাদ বলে যে একজন বুড়িমা বাড়ি থেকে বের হইতেছে। তো বলে যে এখানে কেন আসছেন? ওই আলেমদের টিম জিজ্ঞেস করছে কেন আসছেন? তো বলে যে অভিযোগ দিতে আসছে। আমার অভিযোগ একদম ছোটখাটো কি একটা অভিযোগ, বাড়ির কোন একটা বিষয়। তো তালেবান ক্ষমতায় আসছে এত সহজে আসেনি। তালেবান ক্ষমতায় আসার আগে মানুষের, জনগণের আস্থা জোগাড় করছে। এই জনগণের আস্থা নিয়ে তারপরে সে ক্ষমতায় গেছে। আমেরিকার এই টিম, এই কুকুর বাহিনী সরে যাওয়ার সাথে সাথে কি কোনো নির্বাচন হয়েছে? কোনো নির্বাচন নেই। অটোমেটিক আফগানের তালেবান মুজাহিদরাই অটোমেটিক ক্ষমতায় বসে গেছে, কোনো নির্বাচনের প্রয়োজন হয়নি। দেশের সংস্কারের কাজে আপনি হাত দেন তো নির্বাচনের প্রয়োজন হবে না, নির্বাচন ছাড়াই মানুষ আপনাকে চেয়ারে বসাবে। আর দেশের সংস্কার না করে লুটপাট, চাঁদাবাজি সবকিছু করে আপনি ভাবতেছেন নির্বাচন আসবে আর নির্বাচন আপনি আগের অবস্থায় এসে যাবেন না। মানুষ দেয়ালে পিঠ ঠেকার পরে আন্দোলনে নামছে, আর যে আন্দোলনে নামছে এই আন্দোলনের চূড়ান্তটা দেখেই মানুষ তারপর আবার ঘরে ঢুকবে, এর আগ পর্যন্ত ঘরে ঢুকবে না। তো আফগানের তালেবানরা আগে মানুষের আস্থা জোগাড় করছে। একজন বুড়িমা তার বাড়ির একটা সমস্যা এসে মোল্লা ওমরের কাছে বলে গেছে, আর বুড়িমা যাওয়ার সময় বলতেছে যেখানে বলার বলছে এবার সমাধান হবেই, এতটা আস্থা জোগাড় করছে। তো 40 জন আলেমের টিম সেখানে বসছে। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব করা হলো বিভিন্ন কোরআন হাদিসের বিভিন্ন আয়াত দিয়া যে একজনের কারণে সমস্ত মুসলমানদেরকে আপনি হুমকির মুখে ফেলায়েন না। তো আমার ওস্তাদ বলতেছেন যে আমি শরম পেয়ে গেছি ওখানে। এই সুলহে হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সন্ধি যখন হইতেছে তখন আল্লাহ রসুল ওই যে এই চুক্তিপত্রের মধ্যে একটা চুক্তি ছিল যে কোনো কেউ যদি মক্কা থেকে যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাকে মদিনায় অ্যাকসেপ্ট করা হবে না, ফেরত দেওয়া হবে। আল্লাহ রসুল ওটা সিগনেচার সাইন করার আগেই আবু জান্দাল, যিনি চুক্তিপত্র নিয়ে আসছেন, তার ছেলে আবু বাসির আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। এখনো চুক্তিপত্রে সাইন করা হয়নি। তো মক্কার গভর্নর থেকে প্রস্তাব আসছে যে একে আপনার মদিনায় নিতে পারবেন না। তো আল্লাহ রসুল বললেন যে একটা মানুষকে আমাকে ভিক্ষা দাও, আমি ভিক্ষা চাইতেছি, তাকে ভিক্ষা দিতে দাও। তো বলে যে না, চুক্তিপত্র হয়ে গেছে, সে মুসলমান আপনার কাছে যাইতে পারবে না। তো এইগুলা সব সামনে উপস্থিত রাখছে। আল্লাহ রসুল ওই সাহাবিকে তখন বলছিলেন যে তোমাকে যদি এখন আমি রিসিভ করি, তোমার একার কারণে পুরা মুসলমানদের উপর একটা নির্যাতন হবে, তুমি চলে যাও। তো মোল্লা ওমরকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি উসামাকে ছেড়ে দেন, উসামাকে আমেরিকার হাওয়ালা করে দেন, তারপরে পুরা বিশ্বের মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দেন। তখন মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি দুইটা কথা বলছেন। এক নম্বর কথা ছিল যে আমি অত বড় আলেম না, আমি কোরআন হাদিস অত কিছু বুঝি না। আপনারা 40 জন আলেম আসছেন, বিশ্বের বাগা বাগা প্লেয়ার, যাদের সামনে কথা বলার মতো আমার যোগ্যতা নেই। তবে আমাকে শুধু এতটুকু দেখান যে আল্লাহ রসুলের পুরা সিরাতের জীবনের মধ্যে একজন মুসলমানকে চুক্তিপত্রের হিসাব তো ভিন্ন, সুলহে হুদাইবিয়ার মধ্যে চুক্তি হয়েছে, চুক্তি ছাড়া কোন একজন মুসলমানকে আল্লাহ রসুল কাফেরদের হাতে তুলে দিয়েছেন, একটা নজির দেখাবেন। দ্বিতীয় নাম্বার, আলেমদেরকে সতর্ক করে বলছে, মনে রেখেন আমেরিকা আজকে শুধু উসামাকে নেবে না,
আজকে আমেরিকা ওসামাকে নিবে, ওসামার পরে আমাকে নিবে, এভাবে বিশ্বের যেই প্রান্তে যে কোনো আলেম, যে কোনো মুসলমান মাথা নাড়াচাড়া দিয়ে উঠবে, তাকে আমেরিকা কাবু করে নিবে। তো ওই 40 জন আলেম চলে আসছে। এক ওসামা বিন লাদেনকে না দেওয়ার কারণে 20 বছর পর্যন্ত আফগানের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। আফগান বলছে তখন যখন ওসামা বিন লাদেনের এই প্রস্তাব বিশ্বের 40 জন আলেম নিয়ে যাওয়ার পরে যখন প্রত্যাখ্যান করছে মোল্লা ওমর, তখন তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকার সে বলছিল যে 1 সপ্তাহের মধ্যে আমি আফগানের মানচিত্র মুছে দিব। তো সেই 1 সপ্তাহ ঘোষণা দিছে, আল্লাহ তাআলা 20 বছর পর্যন্ত টেনে নিছে। কিন্তু 20 বছর পরে ওই আল্লাহর ওয়াদাটাই চূড়ান্ত হয়েছে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো সিদ্ধান্ত হয়ে যায়, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো, তখন আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তো আল্লাহ রসুলের সিরাত থেকে আমরা এটাই পাই। রাসূল বলছেন আমার 2 জন সাহাবী আসবে, তো তোমাদের জীবিত আমি মক্কায় পাঠাবো। ওই 2 জন সাহাবী যদি ওই সময়ের মধ্যে না আসে, তো তোমাদের লাশ মক্কায় যাবে। রাসূল তো রাহমাতাল লিল আলামিন ছিলেন। বলে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো মারামারি নেই, কোয়াকুবি নেই। কেউ বলছে ইসলাম আত্মসমর্পণের ধর্ম, শান্তির ধর্ম না। শান্তি তো অবশ্যই আছে, আত্মসমর্পণের ধর্ম। ইসলাম, মুসলমান মানে কি? শান্তিকামী। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করছে, স্যালেন্ডার করছে। নামাজে দাঁড়ায় কি করি? স্যালেন্ডার। এই যে হাত উঠাইলাম, স্যালেন্ডার। আত্মসমর্পণ করছি, আমার জান, আমার মা, আমার সব কিছু আল্লাহ আপনার হাতে সুপর্দ করলাম, আমার আর কিছু নেই। এটা আমার জান, আমার মন মতো চলবে না। শরীয়তের বিধান চলে আসছে, মাসালা চলে আসছে, জিহাদ ফরজ হয়ে গেছে, তখন আর আমার জান আমার কন্ট্রোলে নেই। ওই আল্লাহর খুশিতে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাই হচ্ছে আমার জন্য চূড়ান্ত বিজয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা ঈমান আনলো এবং হিজরত করলো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করলো, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই সমস্ত লোকগুলোই আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলেন মদ এবং জুয়া এই দুইটার মধ্যে অনেক বড় গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য আবার কিছু উপকারিতাও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে সাবধান, এই উপকারের চাইতে এটার অপকার, গুনাহটাই বেশি বড়। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করবে কি খরচ করব। কুলিল আফওয়া, আপনি তাদেরকে বলেন ক্ষমা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এসব কিছু আল্লাহ তাআলার নিদর্শন আল্লাহ স্পষ্ট করেছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা ফিকির করো। ক্ষমার মানি হচ্ছে এমন জিনিস যেটা বিবেককে লোপ করে দেয়, আকলকে সলভ করে দেয়, মানে এটার আর কোনো কার্যকর ক্ষমতা এটার মধ্যে থাকে না। খিমার মানে হচ্ছে পর্দা, ওড়না, মহিলারা যে মাথার উপরে ওড়না দেয়, এটাকে বলে খিমার আরবিতে। আর ক্ষমার মানে হচ্ছে মদ না, যে কোনো নেশা জাতীয় জিনিস যেটা আপনার বিবেককে নষ্ট করে দেয়, ওটাকে বলে ক্ষমার। তাহলে খিমার মানে পর্দা, ক্ষমার মানে বিবেককে নষ্টকারী জিনিস। মিল কোথায়? মিল হলো খিমার মানে ওড়না যেটা দ্বারা মাথা ঢাকে, আর খামার মানে এমন একটা জিনিস যেটা খাওয়ার পরে বিবেক ঢেকে যায়, মানে ওই বিবেক দিয়ে আর কিছু করতে পারে না। মদ খাওয়ার পরে কি মানুষের সেন্স স্বাভাবিক থাকে? অস্বাভাবিক হয়ে যায়, মাতাল হয়ে যায়। তো খিমার মানে হচ্ছে মাথা ঢাকা, আর খামার মানে হচ্ছে বিবেককে ঢেকে ফেলা, এই বিবেক দ্বারা কোনো কাজ হয় না। এই জন্য মদ জাতীয়, নেশা জাতীয় সমস্ত দ্রব্যকে আরবিতে বলে খামর। মাইসির মানে হচ্ছে জুয়া খেলে, বাজি লাগে না, 2 বন্ধু বাজি লেগে, এটাকে বলে জুয়া। অথবা খেললো, ক্রিকেট খেললো, ফুটবল খেললো, ব্যাডমিন্টন খেললো, কিসের চুক্তিতে? বাজি, এইটাকে হচ্ছে জুয়া। কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ বলেন এটার মধ্যে গুনাহ আছে, বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের আবার কিছু উপকারিতাও আছে। এখন মদ আর জুয়ার ভিতরে মানুষের কি আছে? উপকারিতা আছে। আল্লাহ বলতেছে এই যে ইসলামের একটা মেজাজ, এটা হচ্ছে মদ হারাম হওয়ার যে 3টা স্টেপ, তার মধ্যে প্রথম স্টেপ। মদ সবাই শরবত হিসাবে পান করতো, আমরা যেরকম শরবত হিসাবে পান করি রুয়াবজা রমজান আসলে, এই মদটা সাহাবীদের ইসলামের প্রথম যুগে এভাবে ছিল। একদম যে কোনো পরিবেশনে কি দেওয়া হইতো? মদ দেওয়া হইতো। আল্লাহ যদি সরাসরি বলতেন যে মদ হারাম, এটা কষ্ট হয়ে যেত। আল্লাহ দেখেন কিভাবে সিস্টেমে ধাপে 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 মদ হারাম করতেছে। আল্লাহ বলতেছেন এটার মধ্যে মানুষের উপকারিতা আছে। তাফসীর কিতাবের মধ্যে 3টা কথা লিখছে উপকারিতা বলতে কি। 1 নাম্বার বিষয় হচ্ছে জুয়ার মধ্যে উপকারিতা কি, যদি আপনি জিতেন তাহলে কিন্তু অনেক টাকা পাবেন। জুয়াতে হেরে গেলে তো গেছেন, কিন্তু জিতলে কিন্তু ডাবল টাকা,
হাইরে গেলে যেটা গেছে 500 টাকা মনে করেন বাজি লাগছে, তো 500 টাকা আপনি হাইরে গেলে কত গেছে? শুধু 500। কিন্তু জিতলে কি 500? জিতলে 1000, ডাবল আসে। অথবা 8-10 জন মিলে যদি খেলেন, সবাই 500 করে হইলে জিতলে আপনার 4000, তাই না? জুয়া। তা আল্লাহ বলতেছেন এটার মধ্যে লাভ আছে। দ্বিতীয় অপশনে যে আল্লাহ বলতেছেন এই মদের ব্যাপারে, মদের মধ্যে লাভ আছে। আপনি দেখবেন যারা জিম সেন্টারে যায়, জিম করে, বডি ঠিক করে, এদেরকে কিন্তু কিছু মদের ফ্লেভার খাইতে বলে, কারণ ওটার মধ্যে ক্যালোরিয়াম আছে। এই যে মদ তো অনেক কিছু দিয়ে বানায়, আঙ্গুরের যেটা আঙ্গুর দিয়ে বানায় ওটার মধ্যে আপনার ফ্যাট আছে, ক্যালোরিয়াম, আপনার শরীরে একটু চর্বি টর্বি বাড়বে, অনেকে আছে একদম হ্যাংলা পাতলা, তো এদেরকে ওই মদের অ্যালকোহলটা দেয়, মদটা দেয়। মদ খাইলে কি হয়? শরীরের মধ্যে ফ্যাট বাড়ে, চর্বি বাড়ে, তো শরীর একটু নাদুস নুদুস হয়। দ্বিতীয় নম্বর অমানাফিউল লিন্নাস, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ মদ খাওয়ার পরে, আমরা তো মদ খাওয়ার পরে মারি, তৎকালীন সময় আরবরা মদ খাওয়ার পরে দান করতো, পকেটে টাকা পয়সা যা আছে সব মানুষে দিয়ে দিত। তা আল্লাহ বলেন যে অমানাফিউল লিন্নাস, মানুষের কিছু কি আছে? উপকারিতা আছে। মদ খাওয়ার পরে মানে মনে করেন আপনার তো খুশি, এখন মদের বারগুলাতে দেখবেন মদ খেয়ে টাকা উড়ায়, মানে কি খুশিতে আত্মহারা হয়ে সে টাকা উড়াইতেছে। আরবদের কালচার ছিল এটা, আরবরা মদ খেয়ে মাতাল হয়ে ওই টাকা বাদীদেরকে টাকা দিয়ে দিত, মানুষকে টাকা দিয়ে দিত, মানে দান দান করে এই মদের মাতাল অবস্থা করতে যাও, তোমার নামে বাড়িটা লিখে দিছি, তোমার নামে গাড়িটা দিয়ে দিছি। তো আবার সেন্স স্বাভাবিক হলে তখন চিন্তা করতে আরে কি করলাম এটা। তা আল্লাহ বলেন যে অমানাফিউল লিন্নাস, যেহেতু মদ খাইলে মানুষ কি করে? দান বেশি বেশি করে, এই কারণে মদের উপকারিতা আছে। ওয়া ইসমুহু আকবারু মিন নাফইহিমা, তবে এই মদ এবং জুয়ার যে গুনাহ, এটা লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ কিছু আছে, ক্ষতি বেশি। যেমন জেনার মধ্যে লাভ আছে না, শারীরিক একটা দিক টিপটি, কিন্তু এটার গুনাহটা কি? তার চাইতে বেশি। তা আল্লাহ তাআলা এই মদের হারাম করা, এটার দ্বারা আবার মনে করেন না যে আল্লাহ আপনাদের মদ খেতে বলছে। এটা হচ্ছে মদ হারাম হয়েছে চূড়ান্ত, কিন্তু চূড়ান্ত হওয়ার আগে যে 3টে স্টেপ, তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে এটা। আল্লাহ মদের ব্যাপারে একটু অপছন্দনীয় প্রকাশ করলেন যে মদটা না খাইলে ভালো। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করবে কি খরচ করবেন, কুলিল আফু, আপনি বলেন ক্ষমা। এটার ব্যাখ্যা আছে, আগামীকালকে বলবো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ এভাবে তোমাদের জন্য নিদর্শনগুলোকে স্পষ্ট করে দিয়েছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ফিকির করো। আল্লাহ, এই যে চিন্তা ফিকির করো মানে কি? প্রত্যেকটা বিধানের পিছনে আপনি চিন্তা ফিকির করলে দেখবেন যে এটা আসলে আপনার আমার উপকারের জন্য আল্লাহ তাআলা বিধানটা দিয়েছেন। মদ খাইলে আপনার লিভার নষ্ট হয়ে যায়, লিভার একদম অকেজ হয়ে যায়, ডাক্তার বলে। তো এখন ওই যুগে হয়তো এটা সাহাবায়ে কেরাম হয়তো বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু আমাদের জন্য এখন এই যুগে আসি ইসলামের বিধানগুলো বোঝা অনেক সহজ হয়ে গেছে। সায়েন্সের কারণে, ডাক্তারি বিদ্যার কারণে এই সমস্ত বিধানগুলো আমাদের জন্য বোঝা অনেক সহজ। ইসলামের প্রতিটা বিধানের পিছনে হিকমত হলো কি? আমি সুস্থ থাকা। সিগারেট খাওয়া নিষেধ করে কেন? সিগারেট, আমি যদি সিগারেট খাই আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই। আল্লাহ আমাকে বানাইছেন, এই বডিতে যে সমস্ত জিনিসগুলো উপকারী সেটাও বর্ণনা করছেন, এই বডির জন্য যেগুলো ক্ষতিকর জিনিস আল্লাহ ওগুলোও বর্ণনা করে দিয়েছেন। কিন্তু ওই যে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষের স্বভাব হলো যে জিনিস থেকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। কয় যে অমুকের বাড়িতে যাও না, তো যায় কেন মানা করলো দেখি। লকডাউনে বাইরেতে মানা করছে, তো বাইরে এসে কেন বাইরেতে মানা করছে একটু দেখি। তা মানুষের এটা স্বভাব, যেটা নিষেধ করা হয় ওটা বেশি করে, নিষিদ্ধ কাজে আমরা বেশি যাই। অথচ পৃথিবীর সব বস্তু আমাদের জন্য হালাল, শুধুমাত্র 5-6টা জিনিস হারাম। আর দেখবেন ম্যাক্সিমাম মানুষ ওই 5-6টা জিনিসের মধ্যেই লিপ্ত, অথচ এর বাহিরে সব জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।